আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন প্রিয় বিনিয়োগকারী ভাই বোনরা। একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সঙ্গে শেয়ার করব। একই সঙ্গে আপনারা গতকালকে আমাদের সাথে কাছে একাধিকবার মেসেজ করেছেন যে আমাদের গ্রুপের ব্যাপারটি, হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে বিস্তারিত জানার জন্য যে কিভাবে জয়েন করতে হয় এবং জয়েন করার কি শর্তাবলী রয়েছে সেই বিষয়গুলো আপনারা আমাদেরকে বলেছেন। আমরা সেগুলো আপনাদেরকে জানিয়েছি। বাট এই ব্যাপারে আরো কিছু বিস্তারিত কথা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে আপনাদেরকে বলবো। তো সবাইকে বলবো যে একটু আলোচনাটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। মার্কেটের আজকে আমরা লক্ষ্য করেছি গতকালকে আমাদের যে আলোচনাটা ছিল মার্কেটের সাপোর্ট 5233 এবং সেই জায়গাতে মার্কেট আলহামদুলিল্লাহ 5232এই যে সাপোর্টটি নিয়েছে মেজর একটা ভালো সাপোর্ট ছিল, সেই সাপোর্টে অবস্থান করছে এবং মার্কেটের যে টার্নওভার সেটিও মোটামুটি ধরে রেখেছে। গত দিনের যে 800 কত কোটি টাকা সামথিং 819 কোটি টাকার মতো হয়তো লেনদেন হয়েছিল, সেই জায়গা থেকে আজকে মার্কেটের লেনদেনটা কিন্তু মাত্র 5 কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে এবং আপট্রেন্ড স্টকের সংখ্যা 120টি, ডাউন ট্রেন্ড গতকালকে ছিল 55%, আজকে 53% অর্থাৎ 207টি আনচেঞ্জ অবস্থাতে রয়েছে। 62 স্টক আজকে আনচেঞ্জ অবস্থাতে রয়েছে। তবে আমরা যেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে সপ্তাহব্যাপী বা আমরা যে বন্ধর দিন সহ যে 10টি স্টক নিয়ে আলোচনা করি প্রত্যেক দিন, সেই স্টকগুলোর যে ঘুরে ফিরে যে স্টকগুলো প্রাইস অ্যাকশন করে আপনাদের সাথে আমরা যে শেয়ারগুলো নিয়ে কথা বলি, দেখেন আজকে আমাদের নাহি রয়েছে প্রথমেই, যেটি আজকে হল্টেড হয়েছে। আমাদের আলোচনা যারা শুনে থাকেন বা আমাদের গ্রুপে যারা সদস্য ছিলেন তাদের এই স্টকটি ছিল কপারটেক এবং দেখেন পর্যায়ক্রমে বেশ কিছু স্টক আপনারা পাবেন। অ্যাপেক্স স্পিনিং আমরা আমাদের চ্যানেলে কতবার আপনাদের সাথে আলোচনা করেছি। রিসেন্ট টাইমে যদি আপনারা 5-7 দিনের ভিডিও দেখেন তাহলে অন্তত 2 থেকে 3 বার এই স্টকটি পাবেন। বিডি অটোকা, একমি পেস্টিসাইড এবং সর্বশেষ আমরা আজকে দিনের শুরুতেই দেখুন 152 153তে যারা বিডি ল্যাম্পস ক্রয় করেছে সেটিও আজকে শেষ পর্যন্ত 165 এই জায়গাতে ক্লোজ করেছে। এর বাইরে আমরা যদি বলি অ্যাপেক্স ফুডস, সেও প্রাইস অ্যাকশন করছে, যেটি আমরা আলোচনা করেছিলাম। কেডিএস, সমতা লেদার বা অন্যান্য আরও যে ছোট ছোট স্টক আমরা নিয়মিত আপনার সাথে আলোচনা করি, মানসপুল প্রাইস অ্যাকশনের চেষ্টা করেছে, দেখা যাক ধরে রাখতে পারে কিনা সেটাও আমরা আলোচনায় বলবো। বিডি থাই ফুড, এসপিসিএল, অর্থাৎ আমরা যে স্টকগুলো নিয়ে কথা বলি সেই স্টকগুলো অনেকই ছিল আজকের এই সামান্য যে মুভমেন্ট হয়েছে সেই মুভমেন্টের মধ্যেও। বাট এর মাঝেও আমাদের কিছু স্টকের প্রাইস ডাউন ট্রেন্ডে গিয়েছে। বিশেষ করে ভালো প্রাইস অ্যাকশন করতে পারেনি, ডাউন ট্রেন্ড ঠিক না, আমরা বলবো যে টেকনো ড্রাগ, সেটি আজকে প্রফিট টেকিং হয়েছে 38 টাকা 90 পয়সায়। সেই প্রফিট টেকিং পরবর্তী সময়ে স্টকটি আবারও ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। এর বাইরে আইএসএন, সেও খুব বেশি ভালো প্রাইস অ্যাকশন করতে পারছে না এই মুহূর্তে। আনোয়ার, সেটিও ভালো প্রাইস অ্যাকশনে ধরে রাখতে পারেনি, আজকে 70 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে। অরিয়ন ইনফিউশন, যেটিও আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেও একটা কারেকশন জোনের মধ্যে রয়েছে, 5 টাকা 60 পয়সার মতো প্রাইস ফল করেছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে মূলত আমাদের যে আলোচনা সেই জায়গাতে বলবো যে আমাদের স্টক ফোকাস খুব চমৎকার ছিল এবং আমরা যে স্টকগুলো নিয়ে আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি, এই খারাপ মার্কেটেও অনেকেই এই স্টক থেকে প্রফিট বের করেছেন। এই খারাপ মার্কেটেও টেক্সটাইল, আজকে সব থেকে বড় বেইমানি করেছে হচ্ছে ইন্স্যুরেন্স। এই জায়গাটা মূলত দেখেন মাত্র 10টি স্টক আপ ট্রেন্ডে গিয়েছে, ডাউন ট্রেন্ড 32, আনচেঞ্জ বা ইকুয়াল একটি ছিল। এর বাইরে আমরা জানি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, সেও আজকে একটা স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে 19টি ছিল। এবং মিউচুয়াল ফান্ড, যেটি মার্কেটে বেশ কিছুদিন ধরে আধিপত্য বিস্তার করছে, তাদেরও মাত্র 5টি স্টক আপ ট্রেন্ডে ছিল। আমাদের যুদ্ধ হয় মধ্যপ্রাচ্যে, মার্কেটের পতন হয় বাংলাদেশে। আপনি যদি দেখেন গত 2 দিন আগে আমরা যে নিউজটি খুব বড়সড় আকারে বিশ্ব মিডিয়াতে এসেছে, সেটা হলো যে ইরানি জাহাজে গুলি চালিয়েছে ইরান। তো সেই জায়গাতে ইন্ডিয়ার মার্কেটের কোনো পতন হয় না, ইন্ডিয়ার মার্কেট ঊর্ধ্বমুখী। গুলি চালালো তাদের, আর মানে
মার্কেটের পতন হচ্ছে আমাদের। এটাই হচ্ছে সবথেকে খারাপ লাগে যে আমাদের কিছু হলেই বাংলাদেশের মার্কেট একেবারে তলানিতে এসে চলে যায়। তো যার কারণে আমরা বারবার আপনাদেরকে বলি যে আপনারা স্টকের প্রতি একটু বিশেষভাবে নজর দিবেন, ফোকাস করবেন, যাতে করে আপনাদের স্টক মার্কেট যে পরিস্থিতি থাকুক না কেন যেন আপনারা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন একটু ধৈর্য নিয়ে মার্কেটের সঙ্গে থাকে। আমরা চার্ট বিশ্লেষণের যদি একটু বলি যে চার্টের যে পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন যে আজকে বাই সিগন্যাল হয়েছে, বাই সিগন্যালে এখনো মার্কেট রয়েছে, বাট হিস্টোগ্রামের বারগুলো কিন্তু বেশ ধূসর হয়ে এসেছে এবং এই জায়গাতে আমরা যেটি লক্ষ্য করছি যে আরএসআই মার্কেটের পরিস্থিতি বিবেচনায় আরএসআইও আগের তুলনায় বেশ ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তো এই মুহূর্তে মার্কেটের যদি বলি শ্যাডোটি রয়েছে, উপরে শ্যাডো এবং নিচেও একটু শ্যাডো রয়েছে। তো এই জায়গাতে আসলে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী প্রবণতা যেটাই বলি না কেন সেটার একটা পার্থক্য যদি আমরা বলি সেই জায়গাতে নিরপেক্ষ একটা প্যাটার্ন তৈরি করেছে, অর্থাৎ আগামীকালকে এই জায়গাতে সে ডাউনে আসবে না উপরে যাবে সেটা সে নিরপেক্ষ রেখেছে। বাট আমরা যদি সেম প্যাটার্নের কথা বলি যে এই স্পিনিং টপের এই জায়গাতে যদি বলি সেখানে কিন্তু স্পিনিং টপ এবং মর্নিং স্টারের মধ্যে একটা বিভ্রান্ত করা হয়। তো সেই বিভ্রান্ত জায়গাটাতে আমরা বলবো যে মর্নিং স্টার সরাসরি মার্কেটের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত করে, বাট স্পিনিং টপ নিরপেক্ষতা বজায় রাখে। তো এইখানে যেটা করেছে আমি বলবো স্পিনিং টপই হয়েছে এবং এই জায়গাটার শ্যাডোটা আরেকটু ছোট হয়ে সরি আরেকটু বডির যেটা সেটা যদি আরেকটু ছোট হতো তাহলে এটা 100% আমরা আগামীকালকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা হয়তো পেয়ে যেতাম। তবে যে পরিস্থিতিতে রয়েছে আমরা গতকালকে একদম ধরে ধরে এই জায়গাতে আপনাদের একটা সাপোর্ট কিন্তু দেখিয়েছি এবং সেই সাপোর্টেই মার্কেট কিন্তু ক্লোজ করেছে। তো আশা করি যেহেতু আসলে এই মুহূর্তে ব্যারিশ মার্কেট বুলিশ মার্কেটে আমি বলবো, তো সেই বুলিশ মার্কেটে ক্যান্ডেলের যে প্যাটার্ন সেটা আসলে খুব বেশি আশা করতে পারছে না। তবে মার্কেটের কালকে আমি মনে করি যে এই জায়গা থেকে একটা ঊর্ধ্বমুখী প্রবণতা থাকবে, কারণ মার্কেট তার টার্ন ওভার যেটি সেটি ধরে রেখেছে এবং বাই সিগন্যাল মার্কেটে রয়েছে। বিনিয়োগকারীরা গত দুদিন ধরে যারা প্রফিটে ছিল তারা প্রফিটও নিয়েছে। সুতরাং এই জায়গাতে হতাশ হওয়ার কিছু নেই, আর ধৈর্য এবং সাপোর্ট এই দুইটা জিনিস আমরা যদি একটু মেনে ধরে রাখতে পারি হাতে থাকার স্টক, এই জায়গাগুলোতে আরেকটি সাপোর্টও দেখতেই পাচ্ছেন, সেটা তো অনেক নিচেই 5198 এই জায়গাতে আসলে একটা সাপোর্ট আছে। তো এই সাপোর্টটা আশা করি ধরে রাখবে এবং সাপোর্টের আসার পূর্বেই এখান থেকে স্টকটি আরো এই প্যাটার্নটি এইখান থেকে সামনের দিকে মুভমেন্টে চলে যাবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য যদি আমাদের থাকে অবশ্যই আমরা আমাদের স্টক থেকে প্রফিট পাবো, এতটুকু আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। আমাদের আলোচনা যদি আপনারা শুনে থাকেন এবং আপনাদের যদি আমাদের স্টক বাই করা থাকে, যে আলোচনা যে স্টকগুলো করি সেখানে যে অবস্থাতে থাকুক মার্কেট পরিস্থিতি ভালো হলেই প্রফিট আসবে। বিদিথায়ের পরিস্থিতিটা ক্যান্ডেলটা ভালোই হয়েছে কিন্তু 50-50, হ্যাঁ 50-50 এই ক্যান্ডেলের সঙ্গে 50-50 এই ক্যান্ডেলটা ধরেন, হ্যাঁ সেম, বাট এখানে দুইটা রেড ক্যান্ডেল ছিল, এখানে একটা রেড ক্যান্ডেল, সরি তিনটা রেড ক্যান্ডেল, এই জায়গায় একটা, এখানে দুইটা। তো এই জায়গা থেকে যদি আমরা ক্লোজটা আগামীকালকে 21 টাকায় সম্ভব, অবশ্যই সম্ভব। সেই 20 টাকা 30 পয়সা আজকে যে হাইটা ছিল আমরা একটু দেখি, 19 টাকা 30 পয়সা আজকে ক্লোজ হয়েছে, বাট হাইটা ছিল হচ্ছে 19 টাকা 70 পয়সা, তো 40 পয়সা ডাউনে এসে ক্লোজ করেছে। তো এটার উপরে ক্লোজ করতে পারলে আশা করি যে
শঙ্কার যে জায়গাটি রয়েছে সেটি দূর হয়ে যাবে এবং সে প্রাইস অ্যাকশন করবে এবং প্রাথমিক যেটা সে করবে এই 21 টাকা 10 পয়সা এই যে বাধা সেটা ব্রেক করবে এবং এই ব্রেক পরবর্তী সময় সে 24 টাকা এই জায়গাতে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। সুতরাং যাদের আছে তারা অবশ্যই এই জায়গাটিতে হোল্ড করবেন। এরপরে আমরা কপারটেক নিয়ে একটু কথা বলবো। কপারটেক স্টকটি বিনিয়োগকারীদের খুব পছন্দের একটি স্টক। অনেক দিন ধরে ডাউন ট্রেন্ডে ছিল এবং সেই ডাউন ট্রেন্ডটা ছিল 21 টাকার এই জায়গা থেকে 21 টাকার এই ডাউন ট্রেন্ডটা বেশ কিছু সময় বেশ কিছুদিন ধরেই বিনিয়োগকারীদেরকে ভুগিয়েছে এবং সেখান থেকে যে ডাউন ট্রেন্ড হয়েছিল 17 টাকা 18 টাকা এই লেভেলে ডাউন ট্রেন্ড হয়েছিল। পরে জানুয়ারিতে একবার চেষ্টা করেছিল, আমার যতটুকু মনে পড়ে 20 টাকা বা 21 টাকার এই লেভেলে এসেছিল, বাট তারপরে আবারও কিন্তু সে ডাউনে চলে যায়, বাট 21 টাকার এই ব্যারিয়ারটা সে আর ভাঙতে পারেনি। তো সর্বশেষ আপনারা নিজেরাও দেখেছেন যে এপ্রিলে সে মোটামুটি শুরু থেকেই প্রাইস অ্যাকশন শুরু করে এবং সেই অ্যাকশনে আমরা দেখেছি এখন পর্যন্ত 24 টাকা 10 পয়সা তার হাই এবং সেটা এই মুহূর্তে ইয়ারলি হাইয়ের কাছাকাছি অবস্থান করছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, 3 কোটি শেয়ার। সেকেন্ড কোয়ার্টার ইপিএসটা পজিটিভ আসেনি, যার কারণে একটু শঙ্কার জায়গা ছিল। তো এই জায়গাটাতে যেভাবে মুভমেন্ট করেছে অর্থাৎ 17 টাকা থেকে 21 টাকা, হ্যাঁ 17 টাকা থেকে 21 টাকা এবং এই জায়গাতে 19 টাকা থেকে 23 টাকা। আরেকটু আমরা উপরে আপনাদেরকে দেখাই এই জায়গাতে তার আসলে কি ধরনের প্রাইস অ্যাকশন হতে পারে, যেটা বললাম যে 25 টাকা 40 পয়সা এবং সেখানে যদি সে ব্রেক করতে পারে তাহলে কিন্তু এই স্টকটি আমি বলবো যে 27 টাকা 40 পয়সা থেকে 28 টাকা 80 পয়সা এই লেভেলে চলে যাবে। তো আমি বলবো যে আরএসআই এবং তার যে ভলিউম সেই জায়গাটা একটা বিগ ব্রেকআউট করেছে প্রাইস অ্যাকশনে এবং এই ব্রেকআউটটাই সামনের দিনে তার ইয়ারলি হাইকে ব্রেক করাবে। তো ইয়ারলি হাইয়ের এই জায়গায় একটু অবশ্যই স্বাভাবিকভাবে তাকে একটু সেল প্রেসার ফেস করতে হবে, বাট সেই প্রেসার স্বাভাবিকভাবে কাটিয়ে উঠতে পারলে আমি আশা করি যে স্টকটি আরও সময়ের সাথে সাথে কন্টিনিউ করবে। আরএসআই খুব চমৎকার জায়গাতে রয়েছে, সুতরাং যাদের আছে তারা এই মুহূর্তে আমি বলবো যে বেশ ভাগ্যবান। বিশেষ করে 22 টাকা 21 টাকায় যাদের বাই রয়েছে তারা খুব শীঘ্রই এখান থেকে 25 টাকার এই লেভেলে একেবারে ম্যাচিউর ডেটেই প্রফিট পেয়ে যাচ্ছেন, তো এটা খুবই ভালো। এরপরে আমরা আপনাদের সাথে বিডি ল্যাম্প নিয়ে একটু কথা বলবো। বিডি ল্যাম্প আমাদের নিয়মিত আলোচনার স্টক। তো বিডি ল্যাম্পের পরিস্থিতি অসাধারণ ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে বিডি ল্যাম্পের এই মুহূর্তে। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আপনারা সকলেই জানেন যে আমরা আপনাদের বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের একটি অংশ হিসেবে আপনাদের জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেই গ্রুপটিতে আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হলে মার্কেট পূর্বাভাস, মার্কেট পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন তথ্য সম্পর্কে অবহিত হতে পারছেন এবং আমরা আপনাদেরকে পোর্টফোলিও ম্যানেজমেন্টে সার্বিক সহযোগিতা করছি এবং বাই সেল সহযোগিতা, অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস এর বাইরে মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদেরকে আমরা দিয়ে থাকি। মার্কেট চলাকালীন সময়ে মার্কেটের আগে 1-to-1 আপনাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপে কথা বা চ্যাটের মাধ্যমে আপনাদের যে ব্যক্তিগত সমস্যাগুলো রয়েছে স্টকের সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে সলিউশন দিয়ে থাকি। এর বাইরে আমরা মার্কেট চলাকালীন সময়ে আপনাদেরকে স্টক দিয়ে, যেটি আপনাদের হাতে বা পোর্টফোলিওতে ক্যাশ থাকলে আপনারা সেই স্টকগুলো বাই করলে মার্কেটের পরিস্থিতির সাথে সাথে আপনারা সেই স্টকগুলো থেকে দ্রুত প্রফিটের সুযোগ পাচ্ছেন। তো যারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে চান বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চান, আপনারা আমাদের এখানে জয়েন করলে বিভিন্নভাবে উপকৃত হতে পারবেন। আপনার পোর্টফোলিওর যে লসটি রয়েছে সেটিও সময়ের সাথে সাথে একটা জায়গায় চলে আসবে, আমরা সেখানে কমিয়ে নিয়ে আসতে সর্বদা আপনাদেরকে সহযোগিতা করব। তো এখানে আমাদের পিডিএফ রয়েছে, বই রয়েছে, সেটিও আপনারা পাচ্ছেন সপ্তাহে
আমাদের সাথে জয়েন করলে আমাদের সঙ্গে সপ্তাহে একদিন গ্রুপ কলে আমাদের সঙ্গে জয়েন করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা আপনাদেরকে সেবামূলক সহযোগিতা করে আসছি। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করতে চান বা জয়েন হতে চান তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের ভিডিওর শেষে একটা কমেন্ট সেকশনে একটা নাম্বার দেওয়া থাকবে। তো সেই নাম্বারটিতে আপনারা আমাদেরকে নক করলে আমরা আমাদের গ্রুপের জয়েন সম্পর্কিত যে তথ্য বা আমাদের যে কথাগুলো রয়েছে সেটি আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। আশা করি আপনারা সংযুক্ত হলে আমাদের সাথে ভালো সময় পার করবেন ইনশাল্লাহ। বিডি ল্যাম্পের 165 এটাকে কালকে ব্রেক করে 180 এই লেভেলটিতে আমরা স্টকটির একটা ভালো প্রফিটের দেখা পেতে যাচ্ছি, এবং কালকে যদি সেটা করে ফেলে বা এই সপ্তাহে যদি সেটা করে তাহলে অবাক আর কিছু থাকবে না। যাদের রয়েছে তারা অবশ্যই আজকে ভালো একটা সময় পার করেছেন এই বিডি ল্যাম্পসে। বিশেষ করে বিডি ল্যাম্পস আজকে দিনের একটা সময় আমরা দেখেছি যে 152 এই জায়গাতে স্টকটি লো করেছিল, এবং এই লো প্রাইসে অনেকেই কিন্তু স্টকটি বায়ও করেছিলেন, এবং সেই জায়গা থেকে স্টকটি আজকে কিন্তু দিন শেষে ঘুরে গিয়েছে, এবং অনেকের আজকে যে প্রাইজে বাই করেছে সেখানে প্রায় 16 থেকে 15 টাকার মতো একটা প্রফিট কিন্তু রয়েছে। তো এটা যারা পেরেছে তারা অত্যন্ত দক্ষ বিনিয়োগকারী, বা যারা ধৈর্য ধরেছিল বা যারা আজকে সেল করেনি। বিশেষ করে অনেকেই শুরুতেই ভয় পেয়ে গিয়েছিল। আপনারা হয়তো জানেন দিনের শুরুতেই যদি দেখেন যে 20টা মানে অল্প অল্প সেল প্রেসার আমরা দেখি যে স্টকগুলোতে, বিশেষ করে 158 টাকায় অনেকেই 57 টাকায় অনেকেই সেল করেন, এবং 56 এই লেভেলেও আমরা দেখেছি অনেককে সেল করে বের হয়ে আসতে, এবং সর্বশেষ 152 টাকা 60 পয়সায় প্রায় 2000 স্টক সেল করে দেন। তো এই যে 52 বা 154 যে লেভেলে আপনারা সেল করেছেন, ঠিক অপোজিট ভাবেই অনেকেই কিন্তু এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে দিন শেষে একটা ভালো জায়গায় তাদের স্টক ক্লোজ করেছে, এবং সেটা দিনের শুরুতেই তারা আজকে প্রফিটে চলে এসেছে। আমরা এই জায়গাতে বলবো যে বিডি ল্যাম্পস যাদের রয়েছে তারা খুব শীঘ্রই এই 177 এর পরে 180 এবং 85 এই লেভেলে একটা প্রফিট আপনারা পাবেন। সুতরাং এখানে একটু ধৈর্য দিলেই আপনাদের খুব ভালো একটা প্রফিট গেইন হবে। এরপরে আমরা বিবিএস ক্যাবলস নিয়ে একটু কথা বলতে চাই। বিবিএস ক্যাবলস এর ব্যাপারটা একটু যে ধরনের কারেকশন আসলে হয়েছে বিবিএস ক্যাবলসে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন। আরএসআই আবারও চেষ্টা করছে, বাট এবারের আমি বলবো যে 19 টাকা 80 পয়সা 20 টাকা 80 পয়সা যে ক্লোজ বা সাপোর্ট যদি বলি 20 টাকা 60 পয়সা, এই লেভেলটাকে আমি টার্গেট এর আগেও করেছিলাম, এখনো করছি। বাট যাদের কাছে আছে, এর আগে সে সেপ্টেম্বর 2025-এ একটা হাই করেছিল 24 টাকা, তো এবারও সেই হাইটা করার একটা সম্ভাবনা আছে। তো কারেকশনটা সে করবে, এবং আমি মনে করি যে মেজর কারেকশন যেটা 20 টাকা 10 পয়সা এই জায়গাটাতে স্টকটি আসার একটা সম্ভাবনা রয়েছে, এবং এই সাপোর্টটাও যদি আবার ভেঙে ফেলে তাহলে কিন্তু 19 টাকা এই লেভেলে স্টকটি চলে আসবে। তবে ভলিউম যেহেতু ক্যারি করছে সেই জায়গাতে আমি বলবো যে হয়তো সুযোগটা কম দিবে। মার্কেট পরিস্থিতি একটু স্বাভাবিক বা একটু ডাউন ট্রেন্ড কমে আসলে কিন্তু এই ধরনের স্টকগুলো আবারও আপনার পজিটিভ ভাবে দিন শেষ করবে। আমাদের পিটিএল নিয়ে একটু জিজ্ঞাসা রয়েছে আপনাদের। আমরা পিটিএল নিয়ে গতকালকে কথা বলেছিলাম, এখন আর কথা বলবো। চমৎকার অবস্থানে রয়েছে, যেটি আবারও বলি 65 এই জায়গাগুলোতে আসলে স্টকটি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, বাট 63-তে প্রফিট নেওয়াটা সব থেকে বেটার ছিল, কারণ এই জায়গাতে দেখতেই পাচ্ছেন যে সে যেভাবে ডাউনে এসেছিল এবং সেই ডাউন থেকে যেভাবে প্রাইস অ্যাকশন করেছে মোটামুটি বিনিয়োগকারীদের যথেষ্ট ভালো সুযোগ দিয়েছে। এটা অনেকে আমাকে যেটা বলেছেন যে 70 এই লেভেলে নাকি যাবে, আমি বলবো যে 70 কেন, এটি 80 হয়ে যাবে বা তারও বেশিও হবে, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আসলে সে ভলিউম এবং তার মুভমেন্টটা
কিভাবে করে সেই জায়গার উপর ডিপেন্ড করে আমাদেরকে দেখতে হবে যে আসলে এই স্টকটি যে জায়গায় যাওয়া আপনারা প্রত্যাশা করছেন সেটা করবে কিনা। অনেকেই অনেকভাবে অনেক নিউজ নিয়ে হাজির হয়ে যান, ভাই এটা এত যাবে, এটা এত যাবে। আসলে এর কোনো ভিত্তি নাই। আমি মনে করি যে একটা স্টকের লাইফ সার্কেল দেখে যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন তাহলে আপনি অবশ্যই লুজার হবেন। আপনার লাইফ সার্কেল দেখে অবশ্যই আপনাকে স্টকগুলো বিনিয়োগ করতে হবে। তার আগে পিছনে যে ধরনের হিস্ট্রি রয়েছে সেগুলো আপনাকে জানতে হবে। সুতরাং এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং মাথায় রেখেই তারপরে বিনিয়োগ করবেন। লো পেড স্টকের আরেকটি স্টক হামির কি অবস্থা একটু দেখি। হামি আজকে পজিটিভ শেষ করেছে। আচ্ছা, হামিও আমরা আপনাদের সাথে আলোচনা করেছি। হামি আজকে 1 টাকা 20 পয়সা প্রাইস অ্যাকশন করছে, বাট সেই জায়গাটাতে ব্রেকআউট জন্য চেষ্টা করছে, বাট আমার কাছে যেটা মনে হয়েছে একটা ক্লান্তি অনুভব হচ্ছে এই মুহূর্তে স্টকটির। কারণ সে যে ক্যারিটা করছে দেখেন একেবারে ফাইন ফুডস এর মতো মনে হচ্ছে বের হবে, এমন একটা ভাব। হ্যাঁ, সেই জায়গাটাতে এখন ক্যারি করছে। আরএসআইটা মোটামুটি যেভাবে মানে গিয়েছে সেই জায়গা থেকে আবার কারেকশন করে আবারও মুভমেন্টে যাচ্ছে। আশা করা যায় যে আমি যে জায়গাতে তার গন্তব্য সেট করেছে সেটি সে এবারও ফিল আপ করবে 186। দেখা যাক সেই জায়গাটা যদি কাভার করতে পারে 197 এই জায়গাতে আমরা স্টকটিকে দেখব। তো এই মুহূর্তে যেটা আমরা হামির মধ্যে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তার ভলিউমটা খুব কন্টিনিউয়াসলি সে করে যাচ্ছে এবং ভলিউমটাও ধরে রেখেছে, পাশাপাশি বাই সিগন্যালও রয়েছে। সো এই জায়গাতে আমরা হামিকে অবশ্যই আরো একটু উপরে দেখলে অবাক হবার কিছু থাকবে না। আমি চেষ্টা করবে মার্কেটের এই জায়গায় ভালো প্রাইস অ্যাকশন। আমরা আপনাদের সাথে বেশ কিছু স্টক নিয়ে আগেও কথা বলেছিলাম। এর মধ্যে অনেকে ইসলামী ব্যাংক নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন। ইসলামী ব্যাংক, আমরা একটু ইসলামী ব্যাংক নিয়ে একটু দেখি যে কি অবস্থা রয়েছে। ইসলামী ব্যাংকের প্রাইস হিউজ কারেকশন হয়েছে এবং এই স্টকটি যেভাবে উত্থান হয়েছে, বাট ডাউন ট্রেন্ডটা ঠিক সেই জায়গাতেই চলে এসেছে যেখানে উত্থান শুরু করেছিল। তো এর বাইরেও তার সাপোর্ট তো আছেই। তো এই বছরে আসলে ইসলামী ব্যাংক নিয়ে অনেক গুজব, অনেক মানে নিউজ পাবলিশড হওয়ার কারণেই মূলত আসলে ইসলামী ব্যাংকের আজ এই অবস্থা। ডিভিডেন্ড সংক্রান্ত ইস্যুকে বিনিয়োগকারীদের সামনে তুলে নিয়ে আসা হচ্ছে, মালিকানা ব্যাপারটি বিনিয়োগকারীদের সামনে নিয়ে আসা হচ্ছে, যার কারণে প্রতিদিনই এই স্টকটির পতন হচ্ছে। তো এখন পর্যন্ত আমরা গ্রিন ভাবে এই সর্বশেষ এপ্রিলের দেখেছি। এপ্রিলে 1 এপ্রিল এবং 7 এবং 8 এই 2 দিন আমরা এই স্টকটির একটু পজিটিভ মুভমেন্ট দেখেছি। তো সাপোর্ট গুলো আসলে ভেঙে ফেলছে। তো এই সাপোর্ট গুলো ভাঙার কারণে তার প্রাইস অ্যাকশনটা একটু স্লো হয়ে যাবে এবং 36 টাকা 60 পয়সা বা 36 টাকা 40 পয়সা এই জায়গাগুলো থেকে এর আগেও জানুয়ারিতে যে ডাউন ট্রেন্ড হয়েছিল সেখান থেকে মূলত সে ঘুরে গিয়েছিল। তো এখন যদি সে এই জায়গাতে আবার এখান থেকে মুভমেন্ট করতে পারে তাহলে খুবই ভালো হবে, না হলে এটা থেকে বের হয়ে যেতে হবে বিনিয়োগকারীদেরকে, এটি আমি বলতে চাই। এবং তার যে ডাউন ট্রেন্ড রয়েছে সেই 32 টাকা 60 পয়সা সেটাকেও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আমাদের আসলে অনেক স্টক আপনারা জানতে চাইছেন, ইতিমধ্যেই আমরা বেশ কয়েকটি স্টক আপনাদের সাথে আলোচনা করেছি। তো আর অল্প 2-1টি স্টক আপনাদের সাথে আলোচনা শেয়ার করে আজকের আলোচনা আমরা শেষ করব। তো আশা করি আপনারা আমাদের সাথে একটু সময় দিবেন এবং সময় দিয়ে আমাদের সাথে আমাদের আলোচনাটাকে উপভোগ করবেন। আমরা একটু অল টেক্সট দেখি, এটাকে আমরা বললাম মনে হয় সম্ভবত। অল টেক্সট ভালো করেছে, ক্যান্ডেল ভালো এসেছে। অল টেক্সট কালকে চেষ্টা করবে এই জায়গা থেকে মুভমেন্টের জন্য। দেখা যাক সে তার মুভমেন্টটাকে কন্টিনিউ করতে পারে নাকি, এবং যদি কন্টিনিউ করতে পারে তাহলে আমি বলবো যে স্বাভাবিকভাবেই 15 টাকার উপরে একটা ক্লোজ করবে এই স্টকটি। দেন তারপরে প্রাইস অ্যাকশন হলে এই যে হাইগুলো রয়েছে সেই হাইগুলো ভাঙবে। এরপরে আমরা অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স জেনারেলি দুইটা নিয়ে আমাদের রয়েছে। অ্যাপেক্স ফুড তো ভালো করছে, এইখানে ভালোভাবে ক্লোজ হয়ে যাবে, যে এই জায়গাগুলোতে একটা ক্লোজ করবে। 206 একটা ক্লোজ করলে হাইগুলো ভাঙবে এক এক করে 211, দেন তারপর পূর্বে আরো যে হাইগুলো রয়েছে এই জায়গাগুলোতে
সে র্যালি করলে অবাক হওয়ার কিছু থাকবে না, এবং সেই জায়গায় তার যে হাইগুলো রয়েছে সেই হাই এসে টাচ করবে। তো আমি বলবো যে একটু ধৈর্য নিয়ে থাকলে ভালো হবে। আরএসআইটা খুব চমৎকার জায়গায় রয়েছে এবং এই জায়গা থেকে ভালো করার সম্ভাবনা 99%, মানে খারাপ হবে না। অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ট্যানারিটা দেখি যেহেতু চলে আসলাম। অ্যাপেক্স ট্যানারি আমাদের যে র্যালিটা করেছে সেই কারেকশন জোনটাও ইতিমধ্যে এখানে সাপোর্টে নিয়েছিল। ভালো ভালো অবস্থানে রয়েছে। নেক্সট ডেতে আমরা যদি ক্লোজটা 76-এ পাই সেটা খুব ভালো হয়। 76 পাইলে আমরা 81-এ বা 78 এই জায়গাগুলোতে কিন্তু তার অবস্থানটা দেখব। সুতরাং ধৈর্য সহকারে থাকেন মার্কেটে, ধৈর্যের ফল খুব মিষ্টি হয় এটি বলার অপেক্ষা রাখে না, এবং আপনারাও খুব ভালোভাবে জানেন এই বিষয়টি। সুতরাং যাদের কাছে যে স্টকগুলো রয়েছে সুইচ করা থেকে ধরে রাখেন, এবং আপনাদের অনেক স্টকের অনুরোধ আমাদের কাছে এসেছে। আমরা সবগুলো ব্যাপারে আসলে বলতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত, বাট আমরা সময়ের সাথে সাথে আপনাদের সাথে এই স্টকগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।